স্বামী বিবেকানন্দ কিভাবে শূন্য থেকে গড়ে তুললেন রামকৃষ্ণ মিশন, সেই কাহিনী রয়েছে আজকের ভিডিওতে। আজ যেখানে বিশ্ববিখ্যাত বেলুড় মঠ, তা শুরু হয়েছিল এক ভুতুড়ে বাড়ি থেকে, আর একদল তরুণ সন্ন্যাসীর অদম্য সংগ্রাম, যাদের সম্বল ছিল ছেঁড়া কাপড়, দিনের পর দিন অনাহার, আর বুকে ছিল পাহাড় সমান জেদ। সাল 1886 রামকৃষ্ণদেব সবেমাত্র দেহত্যাগ করেছেন। তার তরুণ শিষ্যরা, তাদের নেতা ছিলেন নরেন্দ্রনাথ, তারা অকুল পাথারে পড়লেন। তাদের না আছে থাকার জায়গা, না আছে খাবার পয়সা। সমাজের লোকেরা তাদের ভালো নজরে দেখছে না। অবশেষে আশ্রয় জুটল বরাহনগরের এক পুরনো স্যাঁতসেঁতে বাড়িতে। ছাদ দিয়ে জল পড়ত, মেঝের ফাটলে সাপের আড্ডা ছিল। লোকেরা বলতো ওটা ভুতুড়ে বাড়ি। কিন্তু এত অসুবিধার মধ্যেও তাদের মধ্যে ছিল একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা, আর সর্বোপরি তাদের গুরু রামকৃষ্ণের প্রতি অটুট বিশ্বাস। খাওয়ার কষ্ট ছিল নিত্য সঙ্গী। দিনের পর দিন ভাত আর একটু নুন বা কখনো জল খেয়েই দিন কাটিয়েছেন। কিন্তু তাদের মুখে ছিল হাসি, আর মনে জ্বলছিল আগুন। সমাজ তখন তাদের বাঁকা নজরে দেখছে। লোকেরা ভাবছে এই ছেলেগুলো বকে গেছে। কিন্তু এই ভাঙা ঘরেই রামকৃষ্ণ মিশনের জন্ম। বিবেকানন্দ বুঝলেন, শুধু ধ্যানে বসে থাকলেই চলবে না, পেটে ভাত না থাকলে ধর্ম হয় না। তিনি চাইলেন সন্ন্যাসীরা এবার মানুষের সেবায় রাস্তায় নামুক। শুরু হলো তুমুল বিরোধিতা। রক্ষণশীল সমাজ বলল, ছি, সন্ন্যাসী কেন হাসপাতাল চালাবে, স্কুল কলেজ খুলবে, তাদের কাজ তো শুধু জপ ধ্যান করা। তীব্র নিন্দার ঝড় বয়ে গেল বিবেকানন্দর উপর দিয়ে। এমনকি নিজের গুরু ভাইদের মধ্যেও অনেকে এই সেবা ধর্ম মেনে নিতে পারেননি। নরেন্দ্রনাথকে তখন সমাজের বাঁকা চোখ, অনাহার আর নিজের দলের ভেতরে দ্বন্দ্বের সাথে লড়তে হচ্ছে। তখন বিবেকানন্দ সিদ্ধান্ত নিলেন তিনি ভারত ভ্রমণে বেরোবেন। পায়ে হেঁটে ঘুরলেন সারা দেশ। রাজপ্রাসাদ থেকে শুরু করে দারিদ্র্যের কুঁড়ে ঘর সব দেখলেন। দেখলেন সাধারণ মানুষের চরম দুর্দশা, দারিদ্র আর কুসংস্কার। তার হৃদয় কেঁদে উঠল। কন্যাকুমারীর শিলাখণ্ডের উপর ধ্যানে বসে তিনি এক নতুন ভারত দেখলেন। তিনি দেখলেন দেশের উন্নতির জন্য চাই শিক্ষা আর সেবা, আর এর জন্য চাই একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠান, একটা মিশন। কিন্তু টাকা কোথায়? ঠিক করলেন পাশ্চাত্যে যাবেন, দেশের মানুষের জন্য সাহায্য জোগাড় করবেন। তারপরই সেই বিশ্ববিখ্যাত শিকাগো যাত্রা। সেটাও কি সহজ ছিল? তীব্র অপমান, অভাব, অনটন, শীতের দেশে গরম কাপড়ের অভাব, সব সহ্য করেছেন একটা লক্ষ্যের জন্য। অবশেষে বিদেশ জয় করে বীরের মতো দেশে ফিরলেন স্বামীজি। এবার তার স্বপ্ন পূরণের পালা। 1897 সাল 1 মে কলকাতার বলরাম বসুর বাড়িতে এক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন, যার মূল মন্ত্র হল জগতের কল্যাণ। আর সেই বরাহনগর ভাঙা বাড়ি থেকে শুরু হওয়া যাত্রা শেষ হলো গঙ্গার পশ্চিম তীরে। 1898 সালে তিনি নিজের কাঁধে করে গুরুর ভস্মাধার বয়ে নিয়ে এলেন নতুন জমিতে। প্রতিষ্ঠা হলো বিশ্ববিখ্যাত বেলুড় মঠ। যে সন্ন্যাসীদের খাবার জায়গা ছিল না,
আজ তাদের তৈরি সেবা প্রতিষ্ঠান মানুষের সেবায় বিশ্বজুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। স্বামীজির এই অদম্য সংগ্রামের কাহিনী সকলকে জাগায় উৎসাহ ও প্রেরণা। জয় স্বামীজি।